মায়ার নবী দয়ার নবী রমজান মাসে রসুল যখন রমজান মাসে সেহরি খাইতেছেন নবীজি, আর বেলাল আজান দিলাইবেন, ফজরে আজান দিয়ে দিবেন। ওই অবস্থায় বেলাল চিন্তা করে, আমি যে দেখি আমার রসুল যিনি সেহরি খাইয়া শেষ করলেননি। মুয়াজ্জিনের দায়িত্ব হলো ইমাম সাহেবের খবর নেওয়া। ইমাম সাহেবের খবর নিতে মুয়াজ্জিন দরজার সামনে যেয়ে দাঁড়ালেন। দাঁড়ায় দেখেন ইমাম সাহেব এখনো খানা খাইতেছেন, নবীজি এখনো খানা খাইতেছেন, অথচ সেহরির টাইম শেষ। বেলাল যায় কই, নবী গো, ওগো নবীজি, সেহরির টাইম শেষ, খানা আর খাইয়েন না। নবীজির পাশে একজন অপরিচিত মানুষ। আল্লাহ রসুল বলতেছেন, ঠিক আছে বেলাল যাও। বেলাল চলে আসছেন, মনে মনে ভাবছেন রসুল তো খানা শেষ করে ফেলবেন, হাত ধুয়ে ফেলবেন। একটু পরে বেলাল আজান আবার দিয়া দিবেন, মনে মনে ভাবতেছেন। আজানটা দেওয়ার আগে যায় দেখি আমার রসুল খানা খায় শেষ করলেননি। আইসা দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন। এইবার বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এটা করেন কি? সেহরির টাইম শেষ, গো নবী আর খানা খাইয়েন না। রসুল বলতেছেন, মুস্কি হাসি দিয়া বলতেছে, বেলাল ঠিক আছে যাও, দেখতেছি। বেলাল আইছে, আর মুয়াজ্জিন সাহেবের টেনশন, এটি কি কারবার। আমি রসুল্লে যাই কই সেহরির টাইম শেষ, তুমি খালি কই যাও, আমার কইনো না বলে আও, খালি কই যাও, আবার খাইনো। দ্বিতীয়বার গে দেখলাম তাও খাই, এখন এবারও কোন রসুলে যাও। আইসেন তেন আইয়া তৃতীয়বার হযরত বেলাল দেখতেছেন ওনার দৃষ্টিতে যে একবারে সেহরির টাইম গাড়ি মুখে লেগে গেছে, আর কোনো সুযোগই নেই। এবার হযরত বেলালকে যাই দেখি, শেষমেশ যাই দেখি কি অবস্থা। আইয়া দেখুন আল্লাহ রসুল কখনো খানা খাইতেছে। রমজান মাস আইতেছে না নি, হ্যাঁ, সেহরি খাওয়ার টাইম। কিছু মানুষ আছে আমরা সেহরি না খাইতে পারলে রোজা রাখুন না। এটা কোন মাসলা আমি বুঝলাম না। ইমাম সাহেবের জিগাইন, সেহরি খাওয়া তো ফরজ না, ওয়াজিব না, একটা সুন্নত। আমি রোজা রাখলাম না, হুজুর উঠতাম পারছি না। ও আল্লাহ, সেহরি খাওয়া ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নত। আপনি সেহরি খাইলে এটা সুন্নতের উপর আমল হইল। আপনি সেহরি খাইতে পারছেন না কইয়া রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে কন? শেষ রাইতে আপনি সেহরি খাইতে পারেন নাই কইয়া রোজা না রাখার কোনো সুযোগ, কোনো সার নাই। পরিষ্কার মাসলা, এটা বুঝছেন? খাইতে পারেন যদি একটা সুন্নতের উপর আমল হইব, না খাইতে পাইলে নাই, আপনার রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে, হয়তো কষ্ট বেশি হইব। আপনি আগ্রাইতে খাইছিলেন, শেষ রাইতে আর খাইছেন না, ঠিক না নিয়ে, কিন্তু রোজা রাখতে হবে। আমার বাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী রহমতের নবীর কাছে বেলাল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খুদার কসম সেহরির টাইম শেষ গো নবী। যেই মাত্র বেলাল কইছেন সেহরির টাইম শেষ গো নবী, খুদার কসম, সাথে সাথে আল্লাহর নবী বলেন, আমার বেলাল কসম খেয়ে ফেলছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে খানা বন্ধ করো। নবীজি খানা বন্ধ করে দিলেন, সাথে সাথে নবীজি মুখের খানা ফালাইয়া দিলেন। পানিটা পর্যন্ত রসুল খাইলেন না, সোজা চলে আসলেন মদিনার মসজিদে। নবীজি ফজরের নামাজ পড়ানোর পর মিম্বরে বৈশা বলতেছে, সাহাবীরা সামনে আসো, সামনে আসো, আমার বেলালের কি পরিমাণ দাম আল্লাহর কাছে শুনে যাও। সাহাবায়ে কেরাম সবাই সামনে এসে বসছেন। এইবার নবীজি বলতেছেন, আজকে আমার বেলাল মুয়াজ্জিন, আমার মুয়াজ্জিন আমাকে যায় প্রথমবার কইছে, নবী গো সেহরির টাইম শেষ, তখনও আমি খানা খাইতেছি। দ্বিতীয়বার যায় কইছে সেহরির টাইম শেষ, তখনও আমি খানা খাইতেছি। তৃতীয়বার গিয়া কইছে, নবী গো সেহরির টাইম শেষ, তখনও আমি খানা খাইতেছি। এরপরে আমার বেলালে কসম খেয়ে ফেলছে। এ সাহাবীরা শোনো, ও বেলাল, আমার পাশে যে বসা আছেন তারে তুমি চিনোনি? বেলাল কই, না গো নবী চিনি নাই। এবার আল্লাহ রসুল বলেন, বেলাল ইনি হলেন জিব্রাইল আমিন, ফেরেশতাদের সরদার জিব্রাইল আমার সেহরির সময় আমার পাশে বসা, খানা খায় না, বসা পাশে, আমার জিব্রাইল খাওয়াইতেছেন। আর যখনই তুমি যে কইছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে কইতেছে, না গো নবী, আল্লাহ আমারে জানাইছে সেহরির টাইম আরো কিছু আছে, আপনি খাইন। দ্বিতীয়বার তুমি দেখো যে যখন কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয়, না গো নবী, আরো কিছু টাইম আছে, আপনি খানা খান, আপনার বেলালে জানে না। তৃতীয়বার যখন তুমি দেখ কইছো
নবী গো সেরি টাইম শেষ। তখনও জিব্রাইল কয় আরো কিছু টাইম আসলো, কিন্তু যখনই তুমি কসম খেয়ে ফেলছো তখনই জিব্রাইল কয় নবী গো আপনার বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাক সেরি টাইম আরো কিছু ছিল, এই টাইমটারে বেলালের ইজ্জতের কসম রক্ষার্থে আল্লাহ অফ করে দিছে। এত দামি হয়ে গেলেন বেলাল যে বেলালের কসম রক্ষার জন্য আল্লাহ পাক টাইমটারে অফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন আমি যখন জান্নাতে যাব বুরাকের প্রেসার হইয়া, তখন আমার এই বুরাকের লাগামটা থাকবো আমার বেলালের হাতে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক গুনাহগার বান্দাবান্দি অপরাধী আসামি এরার পক্ষে থাকবা, কারণ হাসরের মাঠে আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দরদ মায়া থাকবে। বিচারক আসামির পক্ষেই থাকে, জজ সাহেব আসামির পক্ষেই থাকে। দুনিয়ার আইন কানুন আইন আদালত যারা বুঝেন তারা জানেন, জজ সাহেব কিন্তু চিন্তা চেতনায় তার মাইন্ডে আসামির প্রতি তার সিম্পিতি থাকে। কোনো একটা উসিলায় আসামির সাজা কমানি যায় কিনা, তারে খালাস দেওয়া যায় কিনা, এই চিন্তা কিন্তু জজ সাহেবের মাথায় কাজ করে। যার কারণে 100% তার অপরাধ প্রমাণিত না হলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি 100% প্রমাণ না হয় জজ সাহেব রায় দেয় না। দুনিয়ার বিচারক যদি আসামির পক্ষ লয়, সকল বিচারের বিচারক, সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যেদিন হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ পাকও তার গুনাহগার বান্দাবান্দি অপরাধীদের পক্ষে থাকবে। আল্লাহ শুধু উসিলা তালাশ করবা, কোন উসিলায় তার বান্দারে মাফ করে দেওয়া যায়। ও বহুত বড় আসামি, বহুত বড় আসামি, এরপর আল্লাহ উসিলা খুঁজবা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এখন হাদিস শুনাই, রাসূল বলেন হাসরের মাঠে একজনের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনে শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ পাক তারে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন বান্দা তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই যাইবে জাহান্নামে, পিছনে শ্বাস কেন? খুব মালিক আমি তোমারে দেখি। সুবহানাল্লাহ, আল্লাহ আমি তোমারে বারবার দেখি। আল্লাহ কিন্তু আমার এখানে দেখো। কই মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের মাঠে ছোট ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দা বান্দিকে মাফ করবা। ও মালিক কেন জানি আমার মন বলে আজ আমাকেও তুমি এমন কোন একটা ছোট উসিলায় মাফ করে দাও কিনা। এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তোমাকে দেখতেছি। মানুষটার কথা আল্লাহর বড় ভালো লাগলো, আল্লাহ পাকের বড় পছন্দ হয়ে গেল। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহ নিজে দেখব। এবার আল্লাহ আমল নামা নিজে দেখতে যেয়ে দেখতেছেন তার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। এবার আল্লাহ বলেন বান্দারে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, যার কারণে তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, কিন্তু আমি দেখতেছি তোর আমল নামা দুনিয়ার অমুক জায়গায় হিলফুল ফুজুলের সঙ্গের মাহফিলে তোমারে বসা। বান্দা একটু বল 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 কেন তুমি সেখানে গিয়েছিলা? তখনই কইব মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো লাভেও নয়, একমাত্র কষ্ট করে বসা ছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক তখন বলবে বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া।
কিন্তু আমার নিজাম হলো ওসিলা ছাড়া আমি মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে ওসিলা বানায়াম আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু ধরে সুবহানাল্লাহ। তওবার নিয়তে যদি যুবক এই মাহফিলে তুমি বসো, আল্লাহকে খুশি করাই শুধু তোমার উদ্দেশ্য, আল্লাহ পাকের দরবারে এই বসাটা যদি আমার নাজাতের উসিলা হয়, আল্লাহ এটা পারেন কি পারেন না? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহ কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগে? এজন্য পায়রা বন্ধুরা, কষ্ট করে বসেছি, কষ্ট করে আয়োজন করেছি। ফেরেশতারা কয় আল্লাহ তুমি সবরে মাফ করে দিছো। আল্লাহ কহ সবরে। ফেরেশতারা আল্লাহর শব্দ ওয়াশনার নিয়তে আসে নাই। কেউ বাড়িতে যাইবার লইছে, কেউ বাজারে যাইবার লইছে, হয় মাইকের আওয়াজ শোনা যায়, দেখি হুজুরে কি হয়। হে এইটা মনে করে ওয়াজব হইছে, নিয়ত করে ওয়াজের নিয়তে বাইরেছে না। আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছো? আল্লাহ বলে হুমুল জালিসুল্লাহ ইয়াশকা জালিসুহু, এটা এমন এক বরকতি মজলিস রে ফেরেশতারা, এখানে যে বইব তারই মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক এবার একটু মনটা নরম করে কথাগুলি শোনার চেষ্টা করো। দুনিয়াতে সম্মানী হতে চাও, আল্লাহর কাছে সম্মানী হতে চাও, সম্মান কোন পথে একটু বুঝতে হবে। টাকা দিয়ে সম্মান কামাই করা যায় না, ক্ষমতা দিয়েও সম্মান কিনা যায় না। সম্মান দেওয়ার মালিককে একটু জোরে কাউকে আল্লাহ বলেন, জানোনি জানোনি কারা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি, সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী। ক্ষমতার জোরে সম্মানী হওয়া যায় না। ভার্সিটির পড়ো একজন বালক ওসমান হাদি, ভার্সিটিতে পড়ে, মাদ্রাসার একজন আলেম হয়ে শুরু ছিল তার জীবনে মাদ্রাসার পড়ালেখা দিয়া, আল্লাহর কোরআন দিয়া তার জীবনের পড়ালেখা শুরু, নবীজির প্রেম অন্তরে নিয়ে তার পড়ালেখা শুরু, আল্লাহর প্রেম কলিজায় নিয়ে তার পড়ালেখা শুরু। মুসলমানি শিক্ষা সে হাই স্কুলে গেছে, মুসলমানি লইয়া সে কলেজে গেছে, মুসলমানি সাথে লইয়া সে ভার্সিটিতে গেছে, ঠিক না? যার কারণে হাদির মুখ থেকে শুনেছি, কার উপর কোনো ভরসা করে না। যুবক সর্বদা আল্লাহর উপর ভরসা করে চলতো, সব সময় কথার উপর আল্লাহর উপর ভরসা। নামাজের সময় হলে বন্ধুদেরকে নিয়ে নামাজে যাইত, কখনো নামাজের কথা সে বলতো না। এই যুবক তোমাকেও বলি, তুমি কলেজে পড়ো অসুবিধা নেই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নেই, তুমি ডাক্তার হও অসুবিধা নেই, তুমি ইঞ্জিনিয়ার হও অসুবিধা নেই। আমরা সবাইকে মুফতি সাহেব হতে বলবো না, সবাইকে হাফেজ কোরআন হতে বলবো না। সবাই যদি হাফেজ হয়ে যায় ডাক্তার হবে কে? অবশ্যই তুমি ডাক্তার হও, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো। তবে মনে রেখো, তোমার ডাক্তার পরিচয় বড় নয়, তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। ভার্সিটিতে পড়লে তুমি মুসলমানই ভুলে যেও না, কলেজে পড়া অবস্থায় মুসলমানই ভুলে যেও না, হাই স্কুলে পড়ো অসুবিধা নাই, শুধু মুসলমানই ভুলল না, ঠিক কিনা? এজন্য জীবনের পড়ালেখার শুরুটা করো মাদ্রাসা দিয়া। শিশু বয়সে মাদ্রাসায় পড়ো, নুরানি ক্লাসগুলি তুমি মাদ্রাসায় পড়ো রে যুবক। নিজের সন্তানটারে মাদ্রাসায় পড়াও। শুরুটা যদি মুসলমানি নেওয়া হয়, আল্লাহর কোরআনের পড়া দিয়া যদি তার পড়া জীবনে শুরু হয়, এই ছেলে যত উপরে যাক, যত ভার্সিটিতে পড়ুক, যত বিভাগে এসে পড়ুক, কখনো সে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিপক্ষে যাবে না, উলামায়ে কেরামের বিপক্ষে যাবে না।
ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের বিরে যায়, তোমার সন্তান কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে, আওয়াজ কোরআনের সৈনিক হয়ে আওয়াজ উঠাবে। যেইভাবে উসমান হাদি আওয়াজ উঠাইছিল, যেই আওয়াজে গোটা ভারত পর্যন্ত কাঁপা শুরু হয়ে গেছে। আমি বলি যুবক, ফয়সলের মতো খুনি যুবক হইও না, হাদির মতো শহীদ যুবক হও। ঠিক কিনা জোরে কও? ফয়সল যুবক, হাদিও কিন্তু যুবক, দুই যুবকের ভিতরে আসমান জমিন তফাৎ। আজকে যদি খুনি ফয়সল মারা যায়, সারা বাংলাদেশের মানুষ শুকরিয়া আদায় করব, আর কইব কুত্তা মরছে। কিন্তু হাদি মারা যাওয়ার পর বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কান্নার রুল শুরু হয়ে গেছে। রক্তের সম্পর্ক তার সাথে না, সে আমার রক্তের ভাই নয়, কিন্তু রক্তের ভাই মরলে যেই পরিমাণ কান্দে মানুষ, এর চেয়ে আরো বেশি কান্না হাদির জন্য করছে। এখনো হাদির কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত নাই দিন নাই মানুষ কান্না করে। রিক্সাওয়ালা লয়ে যায়, রিক্সাওয়ালায় কয় আপনি হাদির জানাজা আইছেন চাচা, ভাড়া লাগবে না। রিক্সাওয়ালা কয় আমার হাদি ভাইয়ের জানাজা আইছেন, ভাড়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাকওয়ার গুণে তুমি সম্মানী হবে, আল্লাহর ভয়ে তুমি সম্মানী হবে। তোমার দিলটা কতটা আলোকিত, এর উপরে তোমার সম্মান নির্ভর করে। দিলের ভিতরে আমারে কোন জায়গায় রাখছো, এর উপরে তোমার সম্মান নির্ভর করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিলে বসায় রাখছে হাদি, আল্লাহ তারে ভালোবাসে। এজন্য আল্লাহ রাসূল কয় আল্লাহ যারে ভালোবাসে তখন দুনিয়ার মাখলুকদের অন্তরে তার ভালোবাসা ঢুকায়া দেয়। যার কারণে মানুষ রক্তের কেউ না হওয়ার পরও তার জন্য চোখের পানি ঝরে ঝরে কাঁদলো রে যুবক। এজন্য বলি 1000 বছর শিয়ালের মতো বাঁচার দরকার নাই, সিংহের মতো একদিন বাঁচো, এতেই তুমি কামিয়াব। একদিন বাঁচো, দুনিয়া স্মরণ রাখবে। একদিন সংসদে যেতে পারেনি, চাইছিল একা যাইতো, আল্লাহ কয় 1 কোটি মানুষ লইয়া তোমার সংসদে পাঠাইব। জানা যায় 1 কোটি মানুষ শরীক হয়েছে সংসদের সামনে। আল্লাহ কিজাত কবুল করছে। শুক্রবারে গুলি খাইছে, পরের শুক্রবারে আল্লাহর ডাকে সাড়া দিছে। জুম্মার দিন কেউ মারা গেলে পরে আল্লাহ জুম্মার দিনের ইজ্জতের খাতির কবরে আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तो रहनुम मिजाज अपना है नौजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। এজন্য বলি যুবক, একটু দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করো। দুনিয়া আসছে একদিন, যেতে হবে আরেকদিন, এটাই হলো চিরন্তন সত্য কথা। কেউ দুনিয়াতে থাকতে আসি নেই, আজ নয় কাল, এখন নয় তখন। বাবার আগে সন্তান যাবে নাকি দাদার আগে নাতি যাবে কেউ জানে না। এজন্য বলি যুবক, বাহাদুরি করো না, যৌবনের বাহাদুরি করো না গো। যৌবনের বাহাদুরি বেশি দিন থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যুবক, যদি তুমি যৌবনে আল্লাহর গোলামি করো, যৌবনে যদি আল্লাহকে ভয় করে চলো, যৌবনে যদি তুমি নামাজি হও, যৌবনে যদি তুমি রোজাদার হও, যৌবনে যদি বাপ মার সেবা তুমি করো, যৌবনে যদি তুমি উলামায়ে কেরামকে তাওয়াজিন করো, যৌবনে যদি মুরব্বিদেরকে সম্মান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক 4টা জিনিসের কসম খেয়ে বলছেন, ওয়াত্তিন
ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলে আমি তিনের কসম খেয়ে বলি, আমি জাইতুনের কসম খেয়ে বলি, আমি পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলি, আমি তুর পাহাড়ের কসম খেয়ে বলি, যৌবনে যদি তুমি আমার খাঁটি গোলাম হও, যেই বয়সে তুমি গোলামি করতে পারবা না, তোমার গায়ে শক্তি থাকবে না, তুমি বৃদ্ধ হয়ে যাবে, পারবা না, চাইলেও তুমি পারবা না, চাইলেও তুমি পারবা না, কারণ আমি তোমার বৃদ্ধ বানিয়ে দিছি, আমি তোমার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। আল্লাহ বলে ওই সময় আমি আল্লাহ যৌবনের সকল আমল বুড়া বয়সে জারি রাখবো। তুমি বুড়া বয়সে করতে না পারলেও যৌবনের আমলের সওয়াব তোমার আমল নামার ভিতরে উঠে যাবে। 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে গিয়ে আদায় করেছো, এখন তুমি মসজিদে যেতে পারো না, তুমি বৃদ্ধ হয়ে গেছো, ঘরে নামাজ আদায় করতে হয়, মাথা ঘোরায়, তুমি মসজিদে যেতে চাইলেও যেতে পারো না, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে কয়ে, ও বান্দা তুই আফসোস করবি না, কারণ নিজে নিজে তুই বুড়া হস নাই, বুড়া বানাইছি তো আমি আল্লাহ। পৃথিবীতে কোনো মানুষকে যদি আল্লাহ এই অফার দিত, তুমি জোয়ান থাকতে চাও না বুড়া হইতে চাও, পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতে চাইল? কেউ বুড়া হইতে চাইব নিজে নিজে? হ্যাঁ, আল্লাহ বলে আমি তোমার জোর করে বুড়া বানাইছি, অতএব বান্দা আফসোস করবি না। যদিও তুমি ঘরে নামাজ আদায় করো, শক্তিতে দেয় না তোমার মসজিদে গিয়ে নামাজ পড়ার, এরপরও আমি আল্লাহ তোমার আমল নামায় মসজিদের জামাতে নামাজ পড়লে যেই সওয়াব হইতো ওই সওয়াব আমল নামায় দান করব। তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছো রাতের অন্ধকারে, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তাহাজ্জুদ পড়তে পারো না, ঘুমায় রইছো, আর আফসোস করো মালিক আমার আগের মতো শক্তি নেই, তাহাজ্জুদ পড়তে পারি না গো, ও মালিক আমি দুর্বল হয়ে পড়েছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কইব, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইছে তবুও তার যৌবনে তাহাজ্জুদের সব আমল নামায় উঠায় দাও। এটা আমি আল্লাহ তার ইবাদতের পেনশন দিছি। দুনিয়ার সরকার যদি পেনশন দেয়, 30 বছর 25 বছর 40 বছর সরকারি ডিউটি পালন করলে এরপরে সরকারে কয় আমি তোমার উপরে খুশি, আর তোমার অফিসে আসা লাগবে না, ঘরে তুমি বসে থাকো। ঘরে বসে বসে দুনিয়ার সরকার যদি তার পেনশন দেয়, সকল সরকারের সরকার আল্লাহ বলেন যেই বয়সে তুমি পারবা না, অথচ যতদিন পর্যন্ত পারছো তুমি ঠিক মতো করছো, যখন তুমি শরীরের শক্তির কারণে পারবা না, তখন আমি আল্লাহ তোমাকে ইবাদতের পেনশন দিব। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরো জোরে। ভাইরা বন্ধু, এজন্য বলি যুবক মনে রেখো, ক্ষমতার বলে কেউ সম্মানী হয় না, না না, পয়সার দ্বারাও কেউ সম্মানী হয় না, পয়সার দ্বারাও সম্মানী হয় না। সম্মান আল্লাহ বাড়ায় দিলের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, ঠিক না? এইবার এই মানুষটা গরিব হতে পারে, এইবার এই মানুষটা গরিব হতে পারে, এইবার এই মানুষটার পরনের কাপড় কম দামি থাকতে পারে, তার চেহারার মধ্যে দারিদ্র্যের ছাপ থাকতে পারে, সমাজের মধ্যে তার কোনো দাম নাই, মানুষে তার বয়টকে বসতে পড়ে তার কথা কেউ শুনতে চায় না, কিন্তু আল্লাহ পাক বলেন যদি তার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যদি তার দিলের ভিতরে থাকে, তোমাদের কাছে সে গরিব হলো, আমার কাছে ধনী। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ বলেন আমার কাছে বড় সে সম্মানী, তোমরা তারে চেয়ার দাও না, কিন্তু আমি আল্লাহ তারে চেয়ারে বসে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলামের গরের গোলাম আসলে, বাপও গোলাম নিজেও গোলাম, চেহারা কালো, ডক নাই ডাক নাই। সেই বেলালকে আল্লাহ কি জাত দামি বানাইলেন, মক্কা মদিনা জুড়ে শুধু বেলালের স্মৃতি। হেরেম শরীফে যাওয়া, যাইয়ে দেখবা বাবে বেলাল, বেলালের নামে দরজা, সুবহানাল্লাহ। মসজিদের নাম মসজিদে বেলাল, তরিকার নাম তরিকে বেলাল, জায়গায় জায়গায় বেলালের স্মৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। কিন্তু মক্কার লিডার ছিল আবু জাহেল, ঠিক না? নেতা ছিল না, ক্ষমতা যেমন ছিল পয়সা তেমন ছিল, কিন্তু আবু জাহেলের নাম কই? টয়লেট। আবু জাহেলের বাড়ি
জানেননি যারা হজ করতে গেছেন, যারা হজ করতে গেছেন এরা দেখে আইছেন আবু জাহেলের বাড়িটা যে জায়গাটা ছিল এই জায়গাটার মধ্যে সৌদি বাদশাহ টয়লেট বানাইছে। আর যারা নিয়ত আছে মক্কা মদিনা যাওয়ার, কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহর দেখান তো। আল্লাহ তুমি প্রতিটা হাত রে কবুল করো, জোরে কও আমিন। গেলে দেখবেন আবু জাহেলের বাড়ি টয়লেট। আবু জাহেলের নাম, আবু জাহেল নাম ইন্দুর ফুলার নামও রাখে না। মুসলমানের নাম তো বাদ, মুসলমান তো লাগতোই না। খ্রিস্টানের পোলার নামও আবু জাহেল রাখে না, ইহুদির নামও আবু জাহেল শুনছি না। এতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তারে অপদস্থ করলো, অসম্মানী করলো। কিন্তু যেই বেলাল, যাকে আবু জাহেল তার সামনে বইতেও দিত না, কোথায় গোলামের গোলাম, এখানে বসে ওখানে যা, নিচে যা, সেই বেলালের নামে আল্লাহ পাক সন্তানের নামও রাখে বেলাল, মসজিদের নামও বেলাল, রাস্তার নামও বেলাল, হেরাম শরীফের দরজার নামও বেলাল, আল্লাহর ঘরের দরজার নামও বেলাল, মদিনার মসজিদের দরজার নামও বেলাল। জায়গায় জায়গায় বেলালের স্মৃতি। বেলাল আমার নবী, মার নবীর কাছে যখন কালেমা পড়ে মুসলমান হবেন রে যুবক, একটা যুবকের ঘটনা তোমাকে শোনাই। কারণ শোনো, আমি তো মনে করি হাদি চলে গেছে, কিন্তু বাংলায় হাজারো কোটি হাদির জন্ম দিয়া গেছে, ঠিক না নি? আগুন ছিল এক জায়গায়, এখন দিয়ে দিছ সারা দুনিয়ায়, ঠিক না নি? বেঙ্গলের চাকর ঢিল মারছো, মৌমাছির চাকর ঢিল মারছো, ভুল করছো জায়গায় জায়গায়, সময়ে সময়ে। এটা তোমাদের চূড়ান্ত ভুল, হাদির উপরে হামলা। এর দ্বারা ষড়যন্ত্রকারীদের কবর রচনা হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে হত্যাকারী আর খুনি সন্ত্রাসীদের বাংলার জমিনে হাদির শহীদ হওয়াকে কেন্দ্র করে ইনশাআল্লাহ কবর রচনা হবে ইনশাআল্লাহ। শুধু যুবক তোমরা শুধু খালি ঠিক থাকো, তোমরা খালি নিজেরা ঠিক থাকো। দেখায় গেছে, পথ দেখায় গেছে হাদি, যে কিভাবে সারা জীবন অমর হয়ে থাকা যায়, মানুষের হৃদয়ে কিভাবে জায়গা নেওয়া যায়। চলে যাবে সবাই, কিন্তু হৃদয়ে কয়জন থাকে, তোমাকে এই পথ হাদি দেখাই দিয়ে গেছে। এজন্য আমি বলবো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী গারে হেরার মধ্যে ধ্যানে মগ্ন, কালো বেলাল টাটকা যুবক নবীজির গারের পাশে যায় তিনি ছাগল রাখালি করেন। আল্লাহ নবী বেলালকে চিনেন না, বেলাল নবীকে চিনে না। বেলাল তখন উমাইয়ার গোলাম, উমাইয়ার বকরিগুলি রাখালি করেন। আল্লাহ নবী গারে হেরায় তিনি ধ্যানে মগ্ন। নবীজি তাকায় দেখেন একজন রাখাল ছাগল রাখালি করে। নবীজি ডাক দিলেন, ও রাখাল, এদিকে একটু আসো। বেলাল নবীজির কাছে আসলেন। এই প্রথম বেলাল আমার নবীকে প্রথম তিনি দেখছেন। চেহারা দেখা মাত্রই বেলালের চোখ আর অন্যদিকে যায় না, নবীজির চেহারায় যেন সে পাগল হয়ে গেছে। বেলাল কি শুনবো কথা, এক পলক নয়নে নবীজির চেহারার দিকে তাকানো। আল্লাহ নবীর চেহারা থেকে তিনি চোখ ফিরাইতে পারেন না। নবীজি বলতেছেন, রাখাল তোমার নাম কি? বেলাল বলেন, আমার নাম হলো বেলাল। করো কি তুমি? কয় আমি গোলাম। কাম কি তোমার? কয় উমাইয়ার ছাগল রাখালি করি। মালিকের নাম হলো উমাইয়া, ছাগলগুলি আমি রাখালি করি। আল্লাহ নবী তখন বলেন, বেলাল রে, ও বেলাল, তোমার ছাগলের উলানে দুধ আসেনি? আমি একটু দুধ খাইতাম, একটা ছাগল আনবাইনি। বেলাল বলতেছে, মুসাফির, চিনি না আপনি কে, তবে আমার কোনো ছাগলের উলানে দুধ নাই, কোনো ছাগলের উলানে দুধ নাই। নবী বলতেছেন, বেলাল, যে কোনো একটা ছাগল তুমি আমার কাছে নিয়ে আসো। বেলাল একটা ছাগল নিয়ে আসলেন। আল্লাহ নবী বলেন, বেলাল, উলানে হাত দেওয়া আমার কাম, আর উলানে দুধ পৌঁছে দেওয়া আমার আল্লাহর কাজ। বরকতি নবীর বরকতি হাত যেই মাত্র উলানে লাগাইলেন, এমনি উলানটা দুধে ভরপুর হয়ে গেল। অপলক নয়,
বেলাল তাকায়া তাকায়া সেই দৃশ্যটা তিনি দেখলেন। চেহারার দিকেও মনে হয় সে অনন্য, সে বেনজির, সে বেমিসাল। আবার করলো কি, হাত লাগাইতেই উলানটা দুধে ভরপুর। বেলাল ওই দিন কোনো কথা বলতে পারেন নাই, নবীজির পরিচয় আর জানতে চান নাই। তিনি জ্ঞান শূন্য হয়ে গেছেন, যেন জ্ঞান হারা হয়ে গেছেন। মানুষ দেখবেন বেশি আপসেট হইলে কিতা জিগাইতো আসিল এটা ভুলে যায়, ঠিক না? কেউ যদি কারো প্রতি খুব বেশি দুর্বল হয়, কাছে গেলে পরে মাথার কিতা লই আইছিল এটা ভুলে যায়, কইতে পারে না। বেলাল চলে গেলেন। ওই দিন রাতে বেলালের ঘুম নাই। খাওয়ানোর সময় বেলাল ঠিক মতো খায় না, ঘুম ঠিক মতো হয় না, খাওয়ানো হয় না, গোসল হয় না। একটাই শুধু মাথার মধ্যে, ইনি কে? কে ইনি? এত বড় মহামানব, এত জাদু কেন তার চেহারায়? আল্লাহু আকবার জোরে কর। কি এমন জাদু? আমি তো জাদুগ্রস্ত হয়ে পড়েছি। তার হাতের মধ্যে এমন কি জাদু গো, যেই হাত লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর। তাহলে ইনি কে? কি তার পরিচয়? আমি কেন তার পরিচয় জানতে চাইলাম না? আগামীকাল আমি তার পরিচয় জানবো। আগামীকাল বেলাল আবারও ছাগল নিয়া ওই গুহার পাশে তিনি ছাগল ডাকালি করেন। আর মনে মনে শুধু ভাবতেছেন, আজও তিনি আমারে ডাক দেন কিনা। যদি আমারে ডাক দেন আমি অবশ্যই তার কাছে যাব। শুধু আর চোখে মায়ার নবীকে দেখতেছেন, রসুলনি ডাক দেন, রসুল তারে ডাক দেন কিনা। ঠিকই নবীজি ডাক দিয়া বসলেন, বেলাল। আল্লাহু আকবার। ওই দিনও বেলাল গেলেন, কিন্তু যাওয়া মাত্রই নবীজির চেহারার দিকে এমন ভাবে মস্ত হন, নবীজির চেহারা দেখে এমন দেওয়ানা হয়ে যান, মনে মনে যে প্রশ্ন লইয়া আইছিলেন রসুলকে জিগাইতা এটা ভুলিয়া যান। থাকে তৃতীয় দিন বেলালে আজকে জিগামুই। তৃতীয় দিন বেলালকে রসুল ডাক দেওয়া মাত্রই বেলাল কাছে আইসেই বলতেছে, মুসাফির আমি আজকে আর পারলাম না গো। আজকে 3 দিন যাবত একটা প্রশ্ন মনের ভিতরে, আমি আপনারে জিগাবো আপনি কে, কিন্তু আমি এই কথাটা আপনারে জিগাইতে পারি না। কাছে আসলে পরি আমি সব কথা ভুলে যাই। আজকে আর ভুলবো না, আপনি কে একটু পরিচয় দেন। মায়ার নবী, দয়ার নবী তখন মুচকি হেসে বলেন, বেলাল আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা। আরবের কুরাইশ বংশে আমার জন্ম। আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল। আল্লাহ আমাকে তার রাসূল বানায় পাঠাইছি। এই কথাটা বলতে বেলাল বলতেছে, এতদিন শুধু নাম শুনেছি গো, কোনোদিন আপনারে দেখি নেই, শুধু মুখে মুখে মানুষের কাছ থেকে নাম শুনেছি। আজ আমি নিজের চোখে দেখলাম এত সুন্দর চেহারা। না 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 না, নবী সারা রাসূল সারা এত সুন্দর হয় না। সুবহানাল্লাহ। নবী সারা রাসূল সারা তার হাতের মধ্যে এত বরকত হয় না। অতএব আমি দেরি করতে চাই না, আমাকে এখনই তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দে। হাতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি বলে দিলেন, বেলাল রে, মাত্র আমরা কয়েকজন মুসলমান হয়েছি, এখনই তুমি মুসলমানি প্রকাশ কইরো না, করলে কিন্তু সামনে বিপদ আছে, তোমাকে মেরে ফেলতে পারে মক্কার কাফিররা। কিন্তু যার অন্তরে ঈমান একবার ঢুকে রে যুবক, এই ঈমানের আলো কখনো আটকায় রাখা যায় না। পূর্ব দিগন্তে সূর্য উঠলে যেমন সূর্যের আলো কেউ আটকাইতে পারে না, অন্তরের ভিতরে যারা ঈমান ঢুকবে এই ঈমানের নূরও আটকায় রাখা যায়। মুহূর্তের ভিতরে মক্কায় ছড়িয়ে পড়লো। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়ার গোলাম মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাহেবা সবাই উমাইয়ার বাড়িতে হাজির। উমাইয়া তোমার গোলাম বেলাল নাকি কালেমা পড়েছে, বেলাল নাকি কালেমা পড়েছে। বেলালকে কাছে ডেকে আনা হলো। এ বেলাল বল, তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ? বেলাল তো নির্দ্বিধায় বলে দিলেন, পরিষ্কার ভাষায় বলে দিলেন, এতদিন পর্যন্ত আমি অন্ধকারে ছিলাম, এখন আমি কালেমা পড়া মাত্রই আমি আলোতে আইছি। অন্ধকারে ছিলাম, এখন আলোর পথ পেয়েছি। সাথে সাথে শুরু হয়ে গেল বেলালের উপর নির্যাতন। মক্কার মরুভূমিতে বেলালকে চিৎ করে শোয়াইয়া ওই বেলালের বুকের উপর পাথর চাপা দিয়া মক্কার উশৃঙ্খল যুবকগুলি উল্লাস করে ঘোড়ার পায়ের মধ্যে বেলালকে বাঁধে দৌড়ায়।
চামড়াগুলা খসে খসে মাটিতে পড়ে। যেই জায়গায় বেলালকে শোয়াইছিল ওই জায়গার মাটিটা পর্যন্ত বেলালের রক্তে ভিজে গেছে। এরপরে উমাইয়া কানে কানে গিয়ে শুনতে যায় বেলালে মরবার সময় কি কয়, একটু শুনি মরার সময় কি কয়। আমাদের দেব দেবীর নাম লয়নি, গিয়া কানে কানে কান লাগায় শুনি বেলাল মরণের সময়টা তো জান যাবে যাবে যাবে, ওই অবস্থাটাতেও তার জবান দিয়া আল্লাহ আল্লাহ আহাদ আহাদ নামটা বের হইতেছে। সাথে সাথে জিব্বাটা টান দিয়ে বের করে আনলো, আইনি জিব্বার মধ্যে একটা পেরেক মাইরা দিল। ওই যেই জিব্বা দিয়ে তুই আল্লাহ নাম নিতেছ এই জিব্বাটা আমি পেরেক মাইরা কাটতে দিলাম। বেলালের অবস্থা যায় যায়, আবু বকর সিদ্দিক পার দিয়ে যাইতেছেন। বেলালের কান্নার আওয়াজ, বেলালের আহাদ আহাদ আওয়াজ, আর উল্লাস করে উশৃঙ্খল যুবকগুলি বেলাল কানে কানে যেয়ে বলতেছে, বেলাল এদেরকে খুশি করার জন্য একবার অন্তত এদের দেবদেবীর নাম বলে দে না। আরে জান বাঁচানোর জন্য তো মিশা কথা কওয়া যাইতেছে। ও বেলাল এদেরকে খুশি করার জন্য দেবদেবীর নামটা বলে দাও। কানে কানে যখন যে বলছে বেলাল কান্দে আর কই, ভাই আবু বকর, ভাই আবু বকর আমি নিজেও জানি জান বাঁচানোর সময় একটু ঘুরায় বলা যায়, কিন্তু আমি যদি আমার জিব্বারে কই তুই একটু ঘুরায় ক, জিব্বায় মানে না গো। আমার জিব্বা আমার আল্লাহ নামের উপরে এত আশিক হইছে, আর আল্লাহ নাম সারা জিব্বা দিয়া কিছু বের হয় না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাথরুমের ভিতরে ঢুকলেন, বের হইছেন, রক্ত পড়তেছে মুখ দিয়া। খাদেমে কয়, হুজুর আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন নাকি? রক্ত বাইরিতেছে, টাটকা রক্ত। মুহাম্মদুল্লাহ হাফিজ জি কয়, না বাবা আমি তো বাথরুমের ভিতরে পড়ি নাই। কয় তাহলে টাটকা রক্ত আসতেছে কোত্থেকে? মুহাম্মদুল্লাহ হাফিজ জি বলতেছেন, বাজান রে কও কি তুমি? বলে হ, হাত দিয়ে দেখেন হ রক্ত। এইবার তিনি বলতেছেন আমি বলবো না। খাদেমা কয়, না কোন লাগবো? ইনি কয় আমি কইব না। খাদেমা কয় কোন লাগবো? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা কইতাম পারি, কিন্তু কারো কাছে তুই কইস না। কয় কইতাম না। কয় আমি বাথরুমের ভিতরে ঢুকছি, আমার জিব্বা আমার আল্লাহ নামের উপরে এত মস্ত হইছে, ঘুমায়া থাকলেও জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, খাইতে বসলেও জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, আমার জিব্বায় অল টাইম জিকির করে। এখন বাথরুমের ভিতরে ঢুকছি, নাপাক জায়গা, জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির থামে না। আমি জিব্বারে কইছিলাম এখানে থাম, এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, এ জিব্বা তুই থাম, এ জিব্বা তুই থাম। কিন্তু আমার কথা জিব্বায় শুনে না, যার কারণে আমি দাঁত দিয়ে জিব্বারে কামড় দিয়ে রক্ত বের করে ফেলাইছি। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदार, যদি আদে খুদা গিয়েছে দিগর কার নদারম, যদি আদে খুদা গিয়েছে দিগর কার নদারম। এজন্য আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক নবীজির কাছে চলে গেলেন। ওগো নবীজি বেলালকে ওরা মেরে ফেলবে, ওগো নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো। রসুল বলেন, আবু বকর তুমি বেলালকে কিনবা? বলে হ নবী গো আমি কিনবো। উমাইয়া যত দাম চায় অত দিয়ে ওই কিনে আনবো। রসুল বলতেছেন আমারও কিছু পয়সা নেও, কারণ আমি জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিব, আমার বেলাল রে তোমরা কেলায় কিনছো। আল্লাহ যদি খুন কইব হাসরের মাঠে আমার বেলাল রে কেডায় কিনছো, তখন তুমি আবু বকর যখন হাত উঠাইবা আমি রসুলও হাত উঠাইতাম। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি চলে আসলেন। এরে উমাইয়া বল বেলালের দাম কত? উমাইয়া কয় দিলাও 10 দিরহাম, এরে দিয়ে আমার কোনো কাম হয় না, বিক্রি করে ফেলবো। এইবার দেখে গেল হযরত আবু বকর সিদ্দিক বলেন নেও, যত চাইছে অতই দিয়া দিছেন। উমাইয়া কয় আবু বকর আমি মনে করেছিলাম তুমি বড় চালাক,
আমি মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু আমি এখন তো দেখি তুমি একটা বোকা। আমি চাইলাম যা তুমি দিলায় তা, তুমি আমারে যদি 1 দিনারও দিতায় আমি তাও তোমার কাছে বিক্রি করে দিতাম, তাও তোমার কাছে বিক্রি করে দিতাম। তুমি ঠকছো। আবু বকর সিদ্দিক কয়, উমাইয়া ঠকি আমি নাই, আমি ঠকি না, ঠকছো তুমি, কারণ তুমি বেলালের দামই জানো না। আসতে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আরে বেটা বলো, তুই তো বেলালের দামই জানোস না, দামই জানোস না। রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, ঠিক না জোরে কও? হ্যাঁ, বেলালের দামটাই তো তুমি চিনো না, জানো না। তুমি যদি 100 দিনারও চাইতা, এমনকি যত চাইতা তত দিয়েই আমি আবু বকর বেলালকে কিনে নিতাম। এইবার তুমি কও আমি ঠকলাম না, তুমি ঠকছো। উমাইয়ার জন্য আসমান ভাঙা মাথা পড়ছো। ইজাত ঠকাও মানুষে খায়নি, হয় কিতা আমি যত চাইলাম না অতই দিল না। বেলালকে নিয়ে আইছেন আল্লাহ নবীর কাছে। এবার রসুল কয়, আল্লাহ তোমার বেলাল না আনিছে আমার আবু বকরে, আমারও কিছু পয়সা আছে। তখন বেলালের ডিউটি গীতা। আল্লাহ এখন বন্ধু আজকে থেকে বেলাল হবে তোমার পার্সোনাল সেক্রেটারি, বেলাল হবে তোমার পার্সোনাল সেক্রেটারি। দেখেন আল্লাহ কি যার দাম বানাইতেছে, দামই করতেছে। শুরু হয়ে গেছে বেলালের দাম। ছিল একদম রাখাল, উমাইয়ার গোলাম। রসুলের কাছে আসছেন, দিলের ভিতর ইমান, আল্লাহর ভীতি, আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম জান যায়। তখন কয় আল্লাহ আল্লাহ আহা আহাদ কর। তো আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ খুশি হয়ে বলতেছে, বন্ধু বেলাল আজ থেকে তোমার পার্সোনাল সেক্রেটারি। তুমি যেখানে থাকবে সেখানে বেলালও থাকবে। তুমি ঘরে থাকলে দরজার সামনে বেলাল দাঁড়ায় থাকবে, তুমি পাহাড়ে থাকলে নিচে বেলাল দাঁড়ায় থাকবে, তুমি যেখানে থাকবে বন্ধু সেখানেই বেলাল থাকবে। তোমার সাথে যেই দেখা করতে চাইবে বেলালের পারমিশন নিয়ে দেখা করা লাগবে। এমনকি আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো এত জলিলুল কদর সাহাবীরাও রসুলের সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগতো। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহ। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। आवाज देखो अल्लाहु আকবার। এবার বেলাল হয়ে গেলেন নবীজির পার্সোনাল সেক্রেটারি। নবীজি মদিনায় হিজরত করে আসলেন। এইবার নবী জানতে চান মালিক বেলালকে এখন কোন কামে দিব, আর কোন ডিউটি বেলালকে দিমুনি। আল্লাহ কয়, বন্ধু তুমি মদিনার মসজিদের ইমাম, আর বেলাল হবে ওই মসজিদের মুয়াজ্জিন। যেই মসজিদে তুমি ইমামতি করবা ওই মসজিদে আযান দিবে বেলাল। আল্লাহু আকবার জোরে কও। নবীজি মদিনার মসজিদের ইমাম, বেলাল হয়ে গেলেন মুয়াজ্জিন। বেলাল আযান দেয়, রাসূল নামাজ পড়ায়। একদিন সাহাবায়ে কেরাম বলে, নবী গো বেলালের আযান তেমন শুদ্ধ হয় না, কারণ বেলাল শিন কইতে পারে না, সিন কয়। জিহ্বাতে ওই যে আঘাত করেছিল উমাইয়া, জিহ্বাতে কাটতে দিছিল, এই কাটার কারণে বেলাল শিন উচ্চারণ করতে পারতেন না, সিন কইতেন। ওর দরকার ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইনি কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে উচ্চারণের মধ্যে একটু গন্ডগোল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো মুয়াজ্জিন পাল্টাইলাম, মুয়াজ্জিন
পাল্টাইলেন, শুদ্ধ একজন মুয়াজ্জিন রাখেন, শুদ্ধ আজানের মুয়াজ্জিন রাখেন। রাসূল সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে বলতেছে, এশার নামাজটা পড়ার পরে রাসূল কই, বেলাল ফজরের আজান আর দেওয়া লাগবে না, আজকে থেকে তোমার ডিউটি নাই। তোমার আজানের ভিতরে গন্ডগোল, তুমি শিন উচ্চারণ করতে পারো না, আশহাদু বলতে পারো না, তুমি কও আশহাদু আল্লাহ। এইবার বেলাল যেই মাত্র রাসূলে কই তোমার চাকরি নট, সাথে সাথে যেন বেলালের মাথায় আসমান ভেঙে পড়লো। মদিনার মসজিদ থেকে সবাই যার যার মতো করে বাড়িতে যায় রে যুবক, যায় না শুধু একজন। তিনি কে? কই বেলাল হাবশি। মসজিদের কোনায় বসে বসে সারা রাত তিনি কান্দে। তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে মামলা বসায় দিছে, কান্দে আর কয়, মালিক ও মালিক ও মালিক, আমি যে শিন কইতে পারি না এটা আমার কোনো দোষে নয়, আমি তো তোমার নাম নিতে গিয়ে আমার জিহ্বা কাটা গেছে, অতএব এই দোষ তো আমার না। আল্লাহ তোমার বন্ধু আমারে চাকরি নট করে দিছে, আমি তোমার আদালতে আপিল করছি। একটাই আমার দাবি, আমার জিহ্বা তুমি এই মুহূর্তে ঠিক করে দিবা, নয়তো আমি যেইভাবে কই এইভাবে আজান বদলায় দিবা। দুইটাই প্রস্তাব বেলালের আল্লাহর কাছে, মালিক 3 নম্বর কোনো প্রস্তাব আমার নাই। হয় তুমি আমার জিহ্বা তুমি ঠিক করে দাও, নয়তো আমি যেভাবে কই এইভাবে তুমি আজান বদলায় দাও। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। কি জাতের দাবি আল্লাহর কাছে করে বলছে, সুবহানাল্লাহ। সৈয়দ কৌনৈন তেরি জানে সরো কো সালাম, सैयद कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदों ने नबूवत के सितारों को सलाम, यानी गिरदों ने नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शख्सवारों को सलाम, उन हिजाजी गाजियों को शख्सवारों को सलाम, यानी गिरदों ने नबूवत के सितारों को सलाम। আল্লাহু আকবার, জোরে কও। ভাইয়ের আমার জন্য বলতেছি, মায়ার নবী দয়ের নবী যখন চাকরি নট করে দিলেন, কিন্তু বেলাল তো আল্লাহর আদালতে আপিল করে দিছে। আপিল করা মাত্রই আল্লাহ পাক রায় শুনে দেয়। আল্লাহ ডাক দিয়া বলতেছে, বেলাল রে, এ বেলাল শোনো তাহলে আমি আল্লাহর রায়, আজানও আমি বদলাবো না, জিহ্বাও ঠিক করবো না। সুবহানাল্লাহ, জোরে আল্লাহ কয়, আজানও বদলাবো না, জিহ্বাও ঠিক করবো না। হাসরের মাঠে আমি আল্লাহ তোমার ওই জিহ্বাটা নিজের কুদরতি চোখে দেখতে চাই রে বেলাল। যেই জিহ্বাটা আমি আল্লাহর নাম নেওয়ার কারণে পেরেক মাইরা কাটলো, ওই জিহ্বাটা আমি আল্লাহ কুদরতি চোখে তোমার সামনাসামনি দেখব। জিহ্বাও বদলাবো না, আজানও বদলিবে না। ওইভাবে আজান দেওয়া তোমার কাম, আর ওই আজানকে কবুল কইরা নেওয়া আমি আল্লাহর কাম। এশার নামাজ দিল, এশার নামাজ, এশার নামাজের আজান হলো, এশার নামাজের আজান হলো নতুন মুয়াজ্জিনে দিল, কিন্তু ফজরের আজান দিল নতুন মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিল, কিন্তু দেখা যায় ভাই রাত তো পোহায় না, সূর্য তো উঠে না, দিনের আভাস তো আর হয় না, রাত এখনো গুটগুটে অন্ধকার। এত অন্ধকার তো এত পরে থাকার কথা না। রাসূল তো নামাজ পড়াবেন, কিন্তু এখনো তো দেখা যায় না, দিনের কোনো আলামতি দেখা যায় না। রাসূল ভয় পেয়ে গেলেন, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে জানতে চান, মালিক কিয়ামত কি হয়ে যাবে নাকি গো মালিক? ও মালিক, কও না তুমি কিয়ামত কি হয়ে যাবে নাকি? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল এসে কয়, নবী গো কি হয়েছে? রাসূল কয়, জিব্রাইল দিন হয় না কেন, রাত পোহায় না কেন? জিব্রাইলে আমিন কয়, নবী গো রাত পোহাইব কেমনে? মদিনার মসজিদে ফজরের আজান হইছেনি। মা আরো জোরে হইতেন না জবান। আল্লাহ রাসূল বলেন, ভাই জিব্রাইল, অন্য দিনের চেয়ে তো আজকের আজান অনেক শুদ্ধ আজান হইছে, কারণ আজকে তো বেলালে আজান দেয় নাই ফজরের আজান, ফজরের আজান তো দিছে অন্য একজন সাহাবী। এজন্য রাসূল কয় আজকে তো শুদ্ধ আজান হইছে, বেলাল আজান দেয় নাই। জিব্রাইল আমিন কয়, নবী গো শুদ্ধ আর অশুদ্ধর কথা আমি বলি নাই, তবে এতটুকু শুনেন,
অন্যদিন ফজরের আজানটা আল্লাহ আরশে থেকে শুনতো, কিন্তু আজকে মদিনার মসজিদের আজান আমরাও শুনি নাই, আল্লাহও শুনি নাই। বেলালের আজান সামনের দিকে 33 মাইল, পিছনেও 33 মাইল, ডানে বামে 33 মাইল, আর উপরে আল্লাহর আরশ পর্যন্ত যায় পৌঁছত। সুবহানাল্লাহ, জোরে কও না, আরো জোরে কও না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক, বেলালকে আজান দেওয়ানো হয় তো দিন আসে রাত পোহায়। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ নবী, রহমতের নবীর কাছে এত দাম, আল্লাহর কাছে এত দাম। মায়ার নবী, দয়ার নবী, রমজান মাসে রসুল যখন রমজান মাসে সেহরি খাইতেছেন নবীজি, আর বেলাল আজান দিলাইবেন, ফজরে আজান দিয়ে দিবেন, ওই অবস্থায় বেলাল চিন্তা করে, আমি যে দেখি আমার রসুল যিনি সেহরি খাইয়া শেষ করলেননি, মুয়াজ্জিনের দায়িত্ব হলো ইমাম সাহেবের খবর নেওয়া। ইমাম সাহেবের খবর নিতে মুয়াজ্জিন দরজার সামনে যেয়ে দাঁড়ালেন। দাঁড়ায় দেখেন ইমাম সাহেব এখনো খানা খাইতেছেন, নবীজি এখনো খানা খাইতেছেন, অথচ সেহরির টাইম শেষ। বেলাল যায় কয়, নবী গো, ওগো নবীজি, সেহরির টাইম শেষ, খানা আর খাইয়েন না। নবীজির পাশে একজন অপরিচিত মানুষ, আল্লাহ রসুল বলতেছেন, ঠিক আছে বেলাল যাও। বেলাল চলে আসছেন, মনে মনে ভাবছেন রসুল তো খানা শেষ করে ফেলবেন, হাত ধুয়ে ফেলবেন, একটু পরে বেলাল আজান আবার দিয়া দিবেন, মনে মনে ভাবতেছেন। আজানটা দেওয়ার আগে যায় দেখি আবার রসুল খানা খায়া শেষ করলেননি। আইসে দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন। এইবার বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এটা করেন কি? সেহরি টাইম শেষ গো নবী, আর খানা খাইয়েন না। রসুল বলতেছেন, মুস্কি হাসি দিয়া বলতেছে, বেলাল ঠিক আছে, যাও, দেখতেছি। বেলাল আইছে, আর মুয়াজ্জিন সাহেবের টেনশন, এটা কি কারবার। আমি রসুল্লে যাই কই সেহরি টাইম শেষ, তুমি খালি কই যাও, আমার কইনো না বলে আও, খালি কই যাও, আবার খাইনো। দ্বিতীয়বার গে দেখলাম তাও খাই, এখন এবারও কোন রসুলে যাও। আইসেন তেন, আইয়া তৃতীয়বার হযরত বেলাল দেখতেছেন ওনার দৃষ্টিতে যে একবারে সেহরি টাইম গাড়ি মুখে লেগে গেছে, আর কোনো সুযোগই নেই। এবার হযরত বেলালকে যাই দেখি, শেষমেশ যাই দেখি কি অবস্থা। আইয়া দেখুন আল্লাহ রসুল অহনো খানা খাইতেছে। রমজান মাস আইতেছে না নি, হ্যাঁ, সেহরি খাওয়ার টাইম। কিছু মানুষ আছে আমরা সেহরি না খাইতে পারলে রোজা রাখুন না, এটা কোন মাসলা আমি বুঝলাম না। ইমাম সাহেব জিজ্ঞেস, সেহরি খাওয়া তো ফরজ না, ওয়াজিব, একটা সুন্নত। আমি রোজা রাখলাম না, হুজুর উঠতাম পারছি না। ও আল্লাহ, সেহরি খাওয়া ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নত। আপনি সেহরি খাইলে একটা সুন্নতের উপর আমল হইল। আপনি সেহরি খাইতে পারছেন না কইয়া রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না হুজুর? এখন শেষ রাইতে আপনি সেহরি খাইতে পারেন নাই কইয়া রোজা না রাখার কোনো সুযোগ, কোনো সার নাই। পরিষ্কার মাসলা, এটা বুঝছেন? খাইতে পারেন যদি একটা সুন্নতের উপর আমল হইব, না খাইতে পাইলে নাই, আপনার রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। হয়তো কষ্ট বেশি হইব, আপনি আগ্রাইতে খাইছিলেন, শেষ রাইতে আর খাইছেন না, ঠিক না নিয়ে, কিন্তু রোজা রাখতে হবে। আমার বাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী, রহমতের নবীর কাছে বেলাল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, সেহরির টাইম শেষ গো নবী। যেই মাত্র বেলাল কইছেন সেহরির টাইম শেষ গো নবী, খোদার কসম, সাথে সাথে আল্লাহর নবী বলেন, আমার বেলাল কসম খেয়ে ফেলছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে খানা বন্ধ করো। নবীজি খানা বন্ধ করে দিলেন, সাথে সাথে নবীজি মুখের খানা ফালাইয়া দিলেন, পানিটা পর্যন্ত রসুল খাইলেন না। সোজা চলে আসলেন মদিনার মসজিদে। নবীজি ফজরের নামাজ পড়ানোর পর মিম্বরে বৈশা বলতেছে, সাহাবীরা সামনে আসো, সামনে আসো, আমার বেলালের কি পরিমাণ দাম আল্লাহর কাছে শুনে যাও। সাহাবায়ে কেরাম সবাই সামনে এসে বসছেন। এইবার নবীজি বলতেছেন, আজকে আমার বেলাল মুয়াজ্জিন, আমার মুয়াজ্জিন আমাকে যায় প্রথমবার কইছে, নবী গো সেহরির টাইম শেষ, তখনও আমি খানা খাইতেছি। দ্বিতীয়বার যায় কইছে সেহরির টাইম শেষ, তখনও আমি খানা খাইতেছি। তৃতীয়বার গিয়া কইছে, নবী গো সেহরির টাইম শেষ,
তখন আমি খানা খাইতেছি, এরপরে আমার বেলালে কসম খেয়ে ফেলছে। এ সাহাবীরা শোনো, ও বেলাল, আমার পাশে যে বসা আছেন তারে তুমি চিনোনি? বেলাল কো না গো নবী, চিনি নাই। এবার আল্লাহ রসুল বলেন, বেলাল ইনি হলেন জিব্রাইল আমিন, ফেরেশতাদের সরদার জিব্রাইল আমার সেহরির সময় আমার পাশে বসা, খানা খায় না, বসা পাশে আমারে জিব্রাইল খাওয়াইতেছেন। আর যখনই তুমি যে কইছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে কইতেছে, না গো নবী, আল্লাহ আমারে জানাইছে সেহরির টাইম আরো কিছু আছে, আপনি খাইন। দ্বিতীয়বার তুমি দেখো যে যখন কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয়, না গো নবী, আরো কিছু টাইম আছে, আপনি খানা খান, আপনার বেলালে জানে না। তৃতীয়বার যখন তুমি দেখ কইছো নবী গো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় আরো কিছু টাইম আসলো। কিন্তু যখনই তুমি কসম খেয়ে ফেলছো, তখনই জিব্রাইল কয়, নবী গো, আপনার বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাক সেহরির টাইম আরো কিছু ছিল, এই টাইমটারে বেলালের ইজ্জতের কসম রক্ষার্থে আল্লাহ অফ করে দিছে। এত দামি হয়ে গেলেন বেলাল যে বেলালের কসম রক্ষার জন্য আল্লাহ পাক টাইমটারে অফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, আমি যখন জান্নাতে যাব বুরাকের প্রেসার হইয়া, তখন আমার এই বুরাকের লাগামটা থাকবো আমার বেলালের হাতে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ কইব, আযিন ইয়া বেলাল, হাসরের মাঠে আযান দাও। হাসরের মাঠে বেলাল আজান দিবে। কিয়ামতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ, পয়গম্বররা সহ সবাই বেলালের আজান হাসরের মাঠে শুনবে। এত দামি হলো রে যুবক, তোমার মতো একজন যুবক, চেহারা কোনো সুরত ভালো ছিল না, কালো কুৎসি বংশ ছিল, গোলাম, কেউ জিগাইতো না। কি যা দাম আল্লাহ বাড়াইলেন, একমাত্র তাকওয়ার গুণ। ভিতর ছিল তার আলোকিত, চেহারা ছিল কালো, ভিতর ছিল সাদা। ঠিক কিনা জুড়ে বলো? আল্লাহর কাছে সম্মানী হয় ভিতরের দ্বারা, উপরে সৌন্দর্যের দ্বারা নয়। ভিতর দিয়ে মানুষ আল্লাহর কাছে দামি হয়, মানুষ সুন্দর হয়, প্রকৃত সুন্দর হয়। এজন্য বলতেছিলাম যুবক, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যেই মানুষটার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি, সেই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী। এবার উলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। জানোনি কারা আমি আল্লাহকে বেশি ভয় করে? আল্লাহ এক আয়াত আল্লাহ বললেন, আমারে যারা বেশি ভয় করে এরাই সবচেয়ে সম্মানী। আবার আরেক আয়াত আল্লাহ বলেন, উলামায়ে কেরাম আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তাহলে এই দুই আয়াতের মিলাইয়া যদি আমরা নতিজা বের করি, আল্লাহর ভাষায় সমাজের সবচেয়ে সম্মানী হলো উলামায়ে কেরাম। কার সিদ্ধান্ত? মানতে কোনো অসুবিধা? আল্লাহর সিদ্ধান্ত। সমাজে সবচেয়ে সম্মানী কারা? উলামায়ে কেরাম। সিদ্ধান্ত কার? আল্লাহ। চেয়ারম্যানের দাম বেশি না একজন আলেমের দাম বেশি? এমপির দাম বেশি না হাফিজ সাহেবের দাম বেশি? এটা আমি মৌলবি কইলে আপনি মানতেন না, কইতেন বলে যে আপনার কথা মানি না। কথা তো আল্লাহ, মানুন লাগবই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য চেয়ারম্যান সাহেব আলেম দেখলে চেয়ার সাইডে দিতে হয়, এটা আল্লাহর কথা, আল্লাহর সিদ্ধান্ত। এমপি সাহেবও চেয়ার সাইডে দিতে হয় একজন হাফিজ সাহেবের সম্মানে, এটা আল্লাহর সিদ্ধান্ত। না মানলে ডান্ডাও আছে। আল্লাহর কাছে ডান্ডা আসেনি না নাই? গল্লা 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 আল্লাহ রাখছে, বাহাদুরি করবা, ফুটানি মারাইবা, একদিন দরা আছে আল্লাহর কাছে। ঠিক না নি? জোরে বলেন। যত বাটফারি করতেছে, যত ষড়যন্ত্রী করতেছে, যত খুন খারাপি করতেছে, যত অকারেন্সি ঘটাইতেছে, দরা আসেনি না নাই? জোরে খান। ধরে না আল্লাহ, ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। আল্লাহ ধরছে না শেষ পর্যন্ত? 17 বছর 16 বছর তো করছোই, যা খুশি। আল্লাহ ধরছেনি না? ধরছে না। এই জন্য আল্লাহকে আমি ধরা বলছি না, তুই মনে করো আমি ভুললে গেছি। না না, আমি বলছি না তো, আমি তোর একটু সুযোগ দিতেছি, ডিল দে, একটু সার দিই, দেখি কদ্দুর আগ্রহ। ঠিক কিনা? ইয়ার হাজিরিন, এজন্য বলি আল্লাহর কাছে দামি হওয়া দরকার। সমাজের কাছে অটো আল্লাহ তোমার দাম বাড়াইয়া দিব, সমাজে অটো আল্লাহ তোমার দাম বাড়াইয়া দিব। কোন অবস্থায়? যদি আল্লাহরে ডরাইয়া তুমি চলো। মাফে কম দিও না, মিশা কথা কইও না, মার দিলে কষ্ট দিও না,
বাবার সাথে বেয়াদবি করো না, মুরব্বীদেরকে কষ্ট দিও না। যে সন্তান মুরব্বীদেরকে কষ্ট দেয় তার বাবা কবরে শুয়ে কষ্ট পায়, আর যদি বাবার বয়সের মানুষকে ইজ্জত দেয়, রসুল বলেন বাবা কবরে থেকে শান্তি পায়। বাবার বয়সের মানুষকে যদি তুমি সম্মান করো তাহলে তোমার আব্বা কবরে শুইয়া তোমার কাছ থেকে শান্তি পাবে। আর যদি এরা কষ্ট পাইলায়, রসুল কয় কষ্টটা ইগানো না, কষ্টটা ডাইরেক্ট বাবার কবরে যায়। রসুল এজন্য বলেছেন যারা বাপ মার কবরে তুমি তোমার খেদমত পাঠাইতে চাও, একটা আমল হলো তুমি তোমার মা বাবার সমবয়সের যারা তাদেরকে বাপ মার মতো সম্মান করো, ইজ্জত করো। মার বয়সের যারা আছে, মার বান্ধবী যারা আছে তাদেরকে দেখলে পরে মার মতো শ্রদ্ধা করো, তাদেরকে এক কাপ চা খাওয়াইও। চাচা একটা চা খাইয়া যান, ঈদের সময় চাচারে একটা লঙ্গি দেন, কারণ আপনি আপনার বাবার বন্ধু আছিলেন বাবার বয়সে। রসুল কয় বাবার বন্ধুরে তুমি লঙ্গি ফরাইছো না, যেন কবরেই তুমি বাবারে লঙ্গি ফরাই দিছো। বাবারে যেটা দিতে আসলায় এটা বাবার বন্ধুরে দেও, আল্লাহ তোমার বাবারে দিয়ে দিন। এই জন্য আল্লাহ রসুল একদিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অনেকগুলো রুটি নিয়ে রসুল খাইতে বসছেন। রসুলের চোখ দিয়ে পানি পড়ে, রসুল কান্দেন। আম্মাদান বলি রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? রসুল বলতেছে আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলো রুটি হাজির করতে পারি নাই, এজন্য আমার চোখ দিয়ে পানি আইছে। খাদিজার কথা ইয়াদ কইরা যাও আমার খাদিজার একটা রুটি খাওয়াইয়াও। আম্মাদান আয়েশা বলি রাসূলুল্লাহ এটা আপনি কোন কি? খাদিজা তো কবরে শায়িত, আমি রুটি খাওয়ামো কেমনে? রসুলকে জানো না আমার খাদিজার বান্ধবী নাফিসা দুনিয়াতে জীবিত আছে, খাদিজার বান্ধবীর রুটিটা খাওয়াও, খাদিজারই রুটি খাওয়ানো। কি জাত আমল রসুল শিখিয়ে গেছে। আমরা মা বাবা মরলে পরে কত কিছু যে করি মন গড়া। আল্লাহ রসুল কয় বাপমার নামে কিছু পাঠাইতে চাও, বাবার বয়সের মানুষে খাওয়াও, খেদমত করো, সাহায্য করো, ওইটাই আল্লাহ বাবার কবরে পৌঁছে দিন। যাদের বাপমা দুনিয়াতে জীবিত আছেন যুবক, অনুরোধ করে বলবো আজকে রাত্রি যে বাপমারে খুশি করবা। কারণ আল্লাহ রসুল বলছে যেই সন্তান বাপমারে রাত্রে খুশি করে ঘুমাইব, সে যদি এই রাত্রে মরণ হয়, তার কোনো আমল যদি নাও থাকে, এই আমলের ওসিলে আল্লাহ তার ডাইরেক্ট জান্নাত দিবে। আজকে বাবার মশুরিটা টানায় দিবা, মার মশুরিটা টানায় দিবা, বাবার মাথায় একটু হাত রেখে কইবা আব্বা আপনার শরীরটা কেমন লাগে, পারলে একটু মাথার তেল দিয়ে দেও, মার ফায়ের তলা একটু তেল লাগাই দেও। ওই যে মাথায় হাতটা দিছো খালি, মার দিল খুশি হয়ে যাব, বাবার দিলটা খুশি হয়ে যাব। আল্লাহ কয় বন্ধু কও সে তার মারে শুধু খুশি করে নেই, আমি আরশের মালিককে খুশি করে গেছি। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অতএব ভাইয়ের আমার, আজকে রাত মা বাবারে খুশি করব। যদি কেউ কষ্ট দিয়ে থেকে ভুলে, আজকে রাত মাপ চাইব, অবশ্যই মাপ চাইব। বাপমার কাছ থেকে মাপ না লইয়া যদি কবরে যাও, জিন্দিগির কোনো এমন আমল নাই যে আমলে তোমার জান্নাত দিতে পারে। তুমি যত বড় হাজি হও, গাজী হও, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করো, সব আল্লাহ আটক রাখবে। মার দিলে কষ্ট, বাবার দিলে কষ্ট, তোর কোনো আমল কবুল হবে না। আমি আল্লাহর কাছে আগে মার কাছ থেকে মাফলো, বাবার কাছ থেকে মাফলো। এজন্য হাসরের মাঠে বাপ মায় মাপ দিবে না। মাপ নেওয়ার টাইম হলো দুনিয়াতে। আজকে রাত্রি যে মার কাছ থেকে মাপ চাইবা। তোমার ব্যবসায় আল্লাহ বরকত বাড়াইয়া দিব। বিদেশে যাইতে চাও, আল্লাহ লাইন ঘাট আসান করে দিব। তোমার চাকরি দরকার, আল্লাহ পথঘাট খুলে দিব। কারণ তোমার জিন্দগির পাওয়ার হাউস হলো বাপ মা। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে থাকে, বাতি জ্বলবে। এখানে বাতি লাগাইছেন, জ্বলবে না যদি লাইন ওকে না করো। লাইন যদি ওকে করো, বাতি জ্বলবে। আমার আপনার জিন্দগিতে আল্লাহ বাতি লাগাই দিছে, জ্বালাই দিছে না। আল্লাহ কয় মা বাবার থেকে দোয়া নেও, তাহলে বাতি জ্বালাই দিব আমি আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।